হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টুবি 008। কেমন আছো সবাই? আই হোপ কি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো এখন বাজে ঘড়িতে ওই সকাল হচ্ছে 7টা। তো এখন থেকে আমরা ব্লগটা শুরু করছি। আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর এই যে দেখো সকাল সকাল বসে পড়েছি চা আর রুটি নিয়ে। তো এগুলো খাওয়া দাওয়া করার পর এই যে দেখো একটা বিশাল কাণ্ড হয়েছে। বাবা একটা আজকে পুকুরে মাছ ধরা হয়েছে, তো এই যে দেখো বাবা মাছ কিনে নিয়ে এসছে। তো কত বড় একটা মাছ, আর ওই মাছটাকে এইখানে নামিয়ে রেখেছে। তো মাছটাকে যেই কাছাড়া টাছাড়া হয়েছে, তো ধরতে গেলে অনেক রকমেরই সমস্যা হয়। তো সেই কারণে মাছটা এরকম কাছাড়া কাছাড়া নিজের শরীর থেকে কতটা পরিমাণ রক্ত বের করেছে তোমরাই দেখো শুধু। তো এত পরিমাণ ঝাঁপাচ্ছিল যে কি বলবো, ওর আর কি এত সহজে মরার ইচ্ছা হচ্ছিল না। তো সেই কারণে যে দেখো বাবা বলছে যে আগে চাটা খেয়ে টপ করে ওকে কাটতো, ও যা ঝাঁপাচ্ছে আমাদের গোটা ঘরটা নষ্ট করে দিল। তখন আমি বাবাকে বলছি, বাবা দেখো মাছের শরীর থেকে এতটা রক্ত বেরিয়েছে, তার বেলা কিছু নাই, এটা যদি মানুষের হতো তাহলে কতটা না সবাই অবাক হতো, কতই না হইচই পড়ে যেত যে কি হয়েছে। কিন্তু এটা তো মাছ, তাই বলে কোনো কিছু কারোর রিয়াকশন নাই। আর এখনই এটা কাটা হচ্ছে আর কিছুক্ষণ পরে এটা ভাজা হবে, তারপর একদম ডাইরেক্ট চলে যাবে পেটে। তো তারপরে যে দেখো আমি লেগে পড়েছিলাম আমার কাজে। আমার কাজ বলতে এই যে দেখো হোম থিয়েটারটা দেখলাম বাজতেই দেখলাম যে অনেকটা পরিমাণ ধুলো পড়েছে। মুছা তো আর সেরকম একটা হয়ে ওঠে না প্রত্যেক দিনই। তো ভাবলাম যে আজকেই একটু সময় বার করে এগুলোর একটু যত্ন করে নিই। আর এগুলোর যত্ন না করলে তো দুদিন পরে জিনিসটা নষ্ট হয়ে যাবে। বেকার এতগুলো টাকা দিয়ে বড়বাবু নিজের শখের জিনিস কিনেছে, সেগুলো যদি আমি এরকম হেলাই ফেলাই করে নষ্ট করে দিই তাহলে তার হবে না। সেই কারণে হচ্ছে দেখো ভালোভাবে আমি হোম থিয়েটারটাকে পরিষ্কার করে নিয়েছি। এবার পালা হচ্ছে ফ্রিজটাকে পরিষ্কার করা। তো ফ্রিজটার ওই সাইডে যে কর্ডটা রয়েছে ওইটা তো ওই দেয়াল সাইডে রয়েছে। তো সেই কারণে ওই কর্ডটার এত পরিমাণ ঝুল হয়ে গেছে যে কি বলবো। তো সেটাই আমি ভালোভাবে পরিষ্কার করে দিলাম। আর বাবাকে বললাম, বাবা তুমি যে কলিংটা দিলে, মানে বাবা কলিংটা দিয়ে এই টিভির কাঁচটা মুছলো, তো বেশ চকচক করছে না। আর তাই আমি বললাম যে যাও আমাকেও একটু কলিংটা দাও, আমি এই ফ্রিজের সামনেটা মুছি। তো কলিং দিয়ে ফ্রিজটা মুছলে এরকম একটু মানে কালারটা তো একটু সিলভার কালার, তো সেটা যদি এই কলিং দিয়ে মোছা হয় বেশ সুন্দর লাগে আর কি, চকচক করে। সেই কারণে বাবাকে বললাম যে তুমি কলিংটা কোথায় রাখলে? তো বাবা আমাকে বলে দিল ওই জায়গা থেকে আমি নিয়ে এসে এই যে দেখো এখন ভালোভাবে দিয়ে দিচ্ছি। আর ভালোভাবে দিয়ে দেওয়ার পর ভালোভাবে মুছে দেবো, তাহলে নতুনের মতো হয়ে যাবে। আর ফ্রিজের ভিতরটা কিন্তু আজকে আর পরিষ্কার করলাম না, শুধুমাত্র উপরটাই হচ্ছে পরিষ্কার করলাম। ফ্রিজের ভিতরটা আর একদিন পরিষ্কার করতে লাগবে, সেটা আমার একার দ্বারা সম্ভব না। আমার সাথে যদি কেউ করে, হয় বাবা নয় ভাই, দুজন মিলে করলে অনেকটা পরিমাণ সুবিধা হয়। কারণ ফ্রিজের ভিতরে অনেক পরিমাণ বক্স আছে, তো সেই বক্সগুলো সাবানগুড়ির জলে ডুবানো অনেক হেপা আছে। তো সেই কারণে ওটা আমার দ্বারা একার দ্বারা হবে না। সেই কারণে যদি আমার সাথে কেউ হেল্প করে তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হয়। আর ওই দিকটাতে দেখো ফ্রিজটা ধোয়ার পর হচ্ছে মুড়ি খাবার সময় হয়ে গেছিলো, সেই জন্য আমি মাকে খাওয়াচ্ছিলাম একটা ওষুধ। প্রথমে ভাইকে খাইয়েছি, তারপর হচ্ছে মাকে খাওয়াচ্ছি। আর মাকে আর ভাইকে খাওয়ানোর পর আমার উপর যে কি জোর জবরদস্তি হলো, চলো তোমরাই শুনে নাও। আর কিভাবে ভাই আমাকে জোর করে খাওয়ালো তোমরাই দেখে নাও। আমার তো প্রচুর পরিমাণে রাগ হচ্ছিল ভাইয়ের উপর। খাওয়াই তো দিচ্ছি, তুই খা না, তুমি খাওয়ানো ঘুরাবো। দেখ তোমার মাকে খাওয়ানো ঘুরাই দিয়ে শেষ হয়ে যাবে উঠে। আরেকটা ঢেলে দে পুরো বোতলটা। ভাই আর মাকে জোর করে ওষুধ খাওয়ানোর জন্য নিজেকে এমনভাবে বিপদে পড়তে হবে কখনো ভাবিনি, সত্যিই কখনো ভাবিনি। ভাই আর মাকে খাওয়াচ্ছিলাম একটা হচ্ছে খিদার ওষুধ, ওদের দুজনেরই খিদা নাই, সেই জন্য হচ্ছে খাওয়াচ্ছিলাম। আর ভাইকে প্রথমে খাইছি, তারপর ওই যে দেখতে পেলাম মাকে খাওয়াচ্ছিলাম। একদমই তো খেতেই চায় না, শুধুই বলে যে না পরে খাবো করে করে ভুলেই যায়। সেই জন্য মুড়ি খাবার টাইম হয়ে গেছে আর এখন আধ ঘন্টা বাকি আছে, সেই জন্য আমি খাইয়ে দিলাম খাবার আগে ওষুধটা। তখন ওরা বলছে যে আমাদের দুজনকে তো খাওয়ালি,
দিই, তাহলে নিজেও খায় এবার নিজেরও তো বলিস খিদে নেই, সেই জন্য আমাকেও দেখো জোর জবরদস্তি করে খাইয়ে দিল। আর ওই দিকটাতে দেখো খাওয়ানোর পর এদিকে আমি চলে এসেছি এই তাকটাও এখানটা একটু বাগিয়ে দিতে। বাগানোর কিছু না, টাকটাতে টুকিটাকি কিছু মানে সাময়িক জিনিস আছে যেগুলো খুবই প্রয়োজন, সেগুলোই আছে। তো সেগুলো আমি একটু ভালো করে গুছিয়ে দিচ্ছিলাম। ওগুলো আর কোথায় রাখা হবে, তাকেতেই তো রাখা হবে, সেই কারণে আমি ওইটাই ভালো করে গুছিয়ে দিচ্ছিলাম। আর তাকের মধ্যেও অনেক পরিমাণ ধুলো পড়ে আছে, তো সেই ধুলোগুলোকেও পরিষ্কার করে নিয়েছি। আর এই সাইডটাতে দেখো এখন অনেকক্ষণ পর এখন ঘরটাকে ঝাড় দিতে লেগেছি, দুটো রুম থেকে বার করেছি। আর এখন বাইরেটাও ভালোভাবে ঝাড় দিয়ে নেবো। তো এই যে দেখো এখানটা সামনেটা পরিষ্কার করে দিয়েছি, আর টেবিলটাও না পরিষ্কার করে দিয়েছি। টিভিটা যেখানে রয়েছে ওইখানেও অনেকগুলো পরিমাণ জিনিস ছিল যেগুলো বাড়তি লাগবে না এরকম অনেকগুলো জিনিস ছিল, সেগুলো আমি নিচে সবগুলোই নামিয়ে দিয়েছিলাম। তো বাবাকে বলেছিলাম যে বাবা দেখো তুমি কতকগুলো তোমার প্রয়োজনীয় জিনিস আর কতকগুলো লাগবে না, সেগুলো টেবিলের মধ্যে রেখে তো জড়ো করে লাভ নেই, তো ওগুলো বাড়তিগুলো ফেলে দাও আর কি। তো সেই কারণে এই যে দেখো এই ঝিলঝিলি আরে অনেক কিছুই ছিল, তো সেগুলো এই যে দেখো ভালোভাবে এখন বাইরে বার করে দেবো, সেই জন্য ঝেঁটিয়ে একবারে বাইরে বার করে দেবো, এই জন্য ঝেঁটিয়ে দিচ্ছে। আর ঝেঁটোতে তো আমি একবারে শুয়েই যাচ্ছিলাম, কারণ প্রচণ্ড পরিমাণে একটু হাওয়া দিচ্ছিলো, সেই জন্য একবার ঝাড় দিয়াতে না আবার ঘরের ভিতর ঢুকে যাচ্ছিলো, সেই জন্য এই যে দেখো একটু শুয়ের মতো আর কি বসে শুয়ে আর কি ঝাঁটা দিয়ে দিচ্ছিলাম। আর এরকমভাবে ঝাঁটা দিয়ে দিলে আর এগুলো ঘরকে ঢুকে যাওয়ার কোনো চান্সই থাকে না, সেই কারণে এই দিকটাতে দিয়ে দিচ্ছিলাম। আর এইখানটা দিয়ে দিতেও আবার এই বাথরুমের এই সাইডটাতেও তো দিতে লাগবে, তো সেই কারণে এই যে দেখো এই সাইডটাও নিয়ে নিলাম, বাথরুমের এই সাইডটা নিয়ে একদম ডাইরেক্ট বার করে দেবো বাইরে। যেমন আজকে রোদ দিয়েছে তেমন কিন্তু হচ্ছে হাওয়াও দিচ্ছে, তো সেই কারণে হালকা দিচ্ছে, বেশিটাও দিচ্ছে না। তো এই ঝাঁটা দিচ্ছি, তো সেই কারণে হচ্ছে এই ধুলোগুলো সেগুলো আবার ঘরে উড়ে যাবে, সেই কারণে আমি এই দরজাটা এখানটা বিরাট কিন্তু রিক্সের ব্যাপার, রিক্স বলতে ঝাঁটা দেওয়ার জন্য। তো এই যে যখন দিচ্ছিলাম সেগুলো আবার যদি উড়ে ঘরের ভিতর ঢুকে যায় সেটা তো অনেক বেশি প্রবলেমে, সেই কারণে ওইখানটা একটু আস্তে ভালোভাবে দিয়ে দিচ্ছিলাম। আর ওইদিকে দেখো একটা থালা নামানো ছিল, সেই থালাটাও আমি এখন এই ঘরটার ভিতরে করে দেবো, তারপর হচ্ছে ভালো করে বাইরেটাও ওইখানটা ঝাঁটা দিয়ে দেবো। আর আমাদের বাড়িতে যে কাজ করে আর কি বাসন টাসন ধুয়ে দেয়, তো সে আমরা যবে সকাল উঠে যাব তার সেদিনে কোনো পাত্তা নেই। আর আমরা যবে হচ্ছে একটু লেট করে ঘুম থেকে উঠবো, মানে 7:30 বেজে যায় ঘুম থেকে, তবেই কিন্তু সে এসে হাঁক টাক লাগিয়ে দেয়। তো এবার ঘুম থেকে উঠতে চা খেতে না ওর বাসন মাজা আরে সব কিছুই কমপ্লিট হয়ে যায়। এবার তখন বলে যে ঘরটা মুছে দেবো, তো তখন বলি ঘরটা এখনও বাসি ঝাঁটি পড়েনি, তখনকে তুমি মুছে দিবে, তাহলে অনেকটা পরিমাণ তোমার লেট হয়ে যাবে, আর ও 5টা মিনিটও দাঁড়াবে না, সেই কারণে আজকে আর কিন্তু ঘর মোছা হবে না, আজকে ও চলে গেছে অনেক আগে। আর এই যে দেখো এখন 8:30 বাজে, এখন হচ্ছে আমি এই ঘর মানে ঝাড় দিলাম, আর কখনই বা মুছবো, আমাকেও তো স্নান করতে লাগবে, তো সেই কারণে আজকে আর ঘর মোছা হবে না। আর ওইদিকে দেখো আমি বাইরে সব জিনিসগুলো ঝাঁটিয়ে ফেলে দিয়েছিলাম, আর বাড়তি যে পলিথিনগুলো ছিল সেগুলো আমি ওই ডাস্টবিনেও ফেলে দিয়েছি। আর এই দিকটাতে দেখো তারপর চলে এসেছি রান্নাঘরে। মা হচ্ছে মুড়ি খাবার যেটা হবে সেটা হচ্ছে বানাচ্ছিল, তো মুড়ি খাবার আজকে হবে ওই যে দেখো আলু সিদ্ধ হয়েছে, আর আলু সিদ্ধ দিয়েই পকোড়া হয়েছে। আর ওইদিকে যে মা সকালে মাছগুলো কাটছিল সেগুলোই দেখো এই যে দেখো এখন ভাজা করে নিচ্ছে। তো এই দিয়ে সব মাছগুলো এখন ভাজা হচ্ছে না, শুধুমাত্র কতকগুলো মাছ ভাজা হচ্ছে। এই যে দেখো ছোট যে চারাপোনা মাছগুলো ছিল সেগুলোই হচ্ছে বিশেষ করে ভাজা হচ্ছে। এই যে মুড়ি খাবো না, তো সেটার সাথে একটা দুটো আর কি খাবো। আর এই যে দেখো বললামই তো আলু সিদ্ধ আর আলুর পকোড়া, তো এই মাছগুলোও রয়েছে, জানি না মা এখন ভাজবে কিনা। তো মাকে জিজ্ঞাসা করলাম, তখন মা আর কি কিন্তু করছিল, মানে ভাবছিল যে ভাজবো কি ভাজবো না। তো এইদিকে দেখো এই মাছগুলো আগে ভাজা হোক, তারপর ডিসিশন নিবে যে ভাজবে কি ভাজবে না। তো এইদিকে দেখো এখন বসে পড়েছি স্নান টান করে, ঠাকুরের জল টল দিয়ে এখন বসে পড়েছি খেতে। তো মুড়ি খাবার সঙ্গে তো আজকে অনেক কিছুই ছিল, তো পুরো জমে গিয়েছিল আর কি। তো মা হচ্ছে বড় মাছটা ভাজবে না করছিল, অলরেডি ভেজেই ফেলেছে, তো তারও একটা বড় পিস নিয়েছি, আর চারা বোনাগুলো দুটো নিয়েছি, আর আলু সিদ্ধ নিয়েছি, আলুর পকোড়া নিয়েছি। যে আজকে যে কত রকমের মুড়ি খাবার রয়েছে যে তোমরাই দেখো, আজকে মুড়ির পরিমাণটাও কিন্তু অনেক পরিমাণ আছে, আর আজকে মুড়ি কিন্তু অনেকগুলো পরিমাণ খেয়েছি। এত কিছু রয়েছে মুড়ি খাবার, একটু পরিমাণ বেশি না খেলে হয়, তোমরাই বলো। আর এই দিকটাতে দেখো মুড়ি খাবার পরে ডাইরেক্ট বসে গেছি ভাতে। তো রান্না আজকে বিশেষ কিছুই হয়নি, একদমই সিম্পলের উপরে। সিম্পল বলতে হয়েছে পাতলা করে আলু ভাজা, আর হয়েছে একটু আলু দিয়ে চাপচাপ ডাল, আর হয়েছে একটু রুই পোস্ত। তো এইদিকে দেখো আমি নিয়েছি একদমই অল্প ভাত, কারণ খানিকক্ষণ আগেই হচ্ছে মুড়ি খেয়েছি, সঙ্গে তো আর ভাত খেতে পারবো না, সেই জন্য অল্প করে নিয়েছি। আর ভাত না খেলেও বাবা চিল্লাবে, সেই কারণে হচ্ছে অল্প করে নিয়েছি। খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, তারপর শাশুড়ি মামা দুজন মিলে গিয়েছিলাম ছাদে রিলস বানানোর জন্য। এই যে দেখো বিকালবেলা একটু খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, তারপর আসলাম এই যে ছাদে, এই যে আমি আর ওইদিকে আছে শাশুড়ি মা দুজন মিলে রিলস বানাতে। এই যে দেখো, তো দুজন মিলে রিলস বানানো এখন হয়ে গেছে, এখন চলে যাব নিচে। এই যে দেখো চাল মেলাও আছে, তো ওগুলোকেও নিয়ে যাব। আর মা হচ্ছে আমার যে জামা কাপড়গুলো ছিল সেগুলো সব
সবগুলোই নিয়ে নিয়েছে। এবার চলো যাই নিচকে, অনেকক্ষণ হলো আসা। ছাদ থেকে এসে দেখলাম এই যে বউ আজকে কাজ করতে আসে সে আর কি দুপুরের যে বাসনগুলো ছিল খাবার সেগুলো ধুয়ে দিয়ে চলে গেছে। তো আমি ভাবলাম যেহেতু ধুয়ে দিয়ে চলে গেছে সেই কারণে আমি হচ্ছে এগুলো জল বুলিয়ে নিই। তো জল বুলানোর জন্য এই বাইরের এইখানটাতেই হচ্ছে জল বুলিয়ে নিচ্ছি। যখন থেকে হয়েছে প্রথম নতুন এই যে এই ফার্স্ট হচ্ছে এইখানটাতে জল বুলাচ্ছি। তো এই যে দেখো এখন আমি ভালোভাবে সব বাসনগুলোতে জল ভরে নিচ্ছি, ওই ধামাটাতেই নিয়েছি, ধামাটাতে ভরে এখন বাসনগুলোতে ভালোভাবে জল ভরে নিচ্ছি। আর ওই যে উপরের ওই সানটা ধুলাম ওইখানটাতে হচ্ছে বাসনগুলোকে ধুয়ে ধুয়ে নামিয়ে রাখবো, সেই কারণে ওই জায়গাটা ধুয়ে নিলাম। আর আমি খালি পায়ে হচ্ছে ওইখানটাকে চলে গেছি, সেই কারণে মা বলল যে চটিগুলো পরে যাসনি কেন। তো আমি বললাম যে এইখানটাতেই তো রয়েছে আর চটিগুলো পরতে লাগবে না। তো মা বলছে না চটিগুলো পরে যা, না হলে হচ্ছে আর একটু শাড়িটা উপর দিকে তুলে পর বস ভালোভাবে যাতে শাড়িটা না ভিজে। তো আমি বললাম যে ভিজলো তো কি হবে, তো বলছে না ভিজে গেলে এখনই ঠান্ডা লেগে যাবে। তো সেই কারণে প্রথমবার শাশুড়ি বৌমা দুজন মিলে ছাদে গিয়েছিলাম রিলস বানানোর জন্য, তাও আবার না সেজে গুজে বলছো। তো আমি জাস্ট একটু মাত্র সেজেছিলাম, শুধুমাত্র ওই লিপস্টিক পরেছিলাম একটু, আর কিছুই সেরকম না। আর শাশুড়ি মা তো কিছুই করেনি, যেরকম ছিল সেরকমটাই। আর আমি এই শাড়িটাই পরেছিলাম, না শাড়ি চেঞ্জ করেছি না কিছু। তাও মাকে একবার বললাম যে মা আমার শাড়িটা তাও ভালো রয়েছে, তুমি একটু শাড়িটা চেঞ্জ করে নাও। তো মা বলছে না আমি শাড়ি চেঞ্জ করব না, এইটাতে কি আমাকে এতটাই খারাপ লাগছে যে তোকে লোক খারাপ বলবে। আমি বলছি না সেরকমটা না, তোমার সাথে আমি অনেকেই রিলস করেছি, সেটা এত সাজুগুজু করে না, এমনি যেরকম থাকি নর্মাল দুজনে সেরকম ভেকেই আর কি করেছি। তো দুজনে একটু সাজুগুজু করে রিলস বানানে দেখতে ভালো লাগে। তো সেই কারণে মা যেহেতু রাজি ছিল না ওই জন্য আমি আর জোরও করিনি। তো এই দিকটাতে দেখো বাসনগুলো আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি চলে গেলাম রান্নাঘরে সোজা রাখতে। আর এই দিকটাতে ভাই বাজছিল আর কি আঙুরগুলো। তো আঙুরগুলো যেরকম বাবা এনেছিল সেগুলো সেই সদ্যই আর কি ঝিলঝিলি ধরে ফ্রিজের ভিতর ধরে রাখা হয়েছিল, সেগুলো না ধোয়া ছিল না কিছু, সেই কারণে ভাই লেগেছে এগুলোকে এই যে দেখো ধুতে। আর ভাই বলছিল এই যে দেখ আমি এগুলোকে ভালোভাবে পরিষ্কার করছি, তোকে কিন্তু একটাও খেতে দেবো নি। আর সেই নিয়ে আঙ্গুরের জাম্বাটি নিয়ে আর কি দৌড়াদৌড়ি করছিলাম। আমি তো এই মানে দৌড়াদৌড়ি করেছি, সেটার ভিডিও আর করা হয়নি, শুধুমাত্র কাড়াকাড়ির ভিডিওটা করা হচ্ছে। আর এই দিকটাতে দেখো আঙ্গুর খাওয়ার পর ওই দিকটাতে প্রথমে বলে জানো তো সবই যে না তোকে দুবনি, আবার লাস্টে আমাকে না দিয়ে খেতেও পারবে নি, এরকম ছেলে। প্রথমে আর কি উত্তপ্ত করে দেবে আমাকে, তোকে দুবনি করে আমাকে রাগিয়ে দিবে, তারপর বলবে আলে খা। মানে সারাদিন আমাদের এরকম কুকুর বিড়ালের সম্পর্ক লেগেই থাকে, সারাদিন ওরকম চিল্লি। আর মা যে কত পরিমাণ ওকে চিল্লায় তাই আমি ভাবি। আর এই দিকটাতে দেখো হচ্ছে তারপর মা বসে গিয়েছিল জলগুলোকে ভরে নিতে বোতলে। আর বোতলে জল ভরার পর আমি হচ্ছে একটু রেডি হচ্ছি, রেডি বলতে আর কিছুই না, যেরকম ছিলাম সেরকম, শুধুমাত্র এই যে দেখো একটু ঘোমটা নিচ্ছি আর কি বউ লাগার জন্য যাচ্ছি আর কি। আমার হচ্ছে কতকগুলো জামা সেলাই করতে দিতে লাগবে, সেই জন্য এই যে দেখো একটা ব্যাগের ভিতর ভরে নিয়েছি। আর এখন মাকে বলছি মা তুমিও চলো। তো মা বললো, মাকে বললাম যে আমি হচ্ছে এই শাড়িটা চেঞ্জ করব না হচ্ছে চুলটাকে ছেড়ে দেবো ভালোভাবে আঁচাড়বো। তো মা বললো না ভালোভাবে আঁচাড়াতে হবে নি, তুই হচ্ছে শুধুমাত্র একটু ঘোমটা নিয়ে নে। সেই জন্য আমি দেখছিলাম যে আমাকে ঘোমটা নিয়ে কীরকম লাগছে। তো তারপর এই দিকটাতে দেখো মা হচ্ছে দিয়ে দিচ্ছিল ঘরটাকে একটু হচ্ছে লক, চাবি দিচ্ছিল না, গামেই তো যাবো কি আসবো, দাঁড়াবোও না বেশিক্ষণ, যতক্ষণ কাজ করতে সময় লাগবে ততক্ষণই শুধু দাঁড়াবো, তারপর হচ্ছে চলে আসবো। আর এখন দেখো বাড়ি চলে এসেছি। এখানে যে আমি আর কোনো ভিডিওই করিনি, কারণ লোকের বাড়ি গিয়েছিলাম তো সেই কারণে আর কোনো ভিডিওই করিনি। লোক পাঁচটি কথা বলবে কি দরকার আছে বাপু, সেই জন্য আর ভিডিও করিনি। আর ঘরে এসেই দেখো এই যে দেখো গুড়ালুগুলো ছিল, গুড়ালু, রাঙা আলু, মিষ্টি আলু কোনটা কোন দিকে বলে আমি তো সঠিক জানি না, তো আমাদের দিকে তিনটেই চলে। এই আলুগুলোর করছিলাম আমি একটু পোড়া, এই আলুগুলো পোড়া খেতে না ভীষণ ভালো লাগে, সেই জন্য হচ্ছে পোড়া করছিলাম। আর এই সাইডটাতে দেখো প্রথমে আমি হচ্ছে রুটি শেখাটাই করে ভাবলাম যে ভালোভাবে পোড়াবো, কিন্তু রুটি শেখাটাই করে করতে এর হচ্ছে মানে এই ফোকগুলো তো অনেক বড় বড়, সেই কারণে হচ্ছে গলে যাচ্ছিলো, সেই জন্য ভাবলাম যে ছাড় তোর আর কোনো দরকার নাই, আমি হচ্ছে ডাইরেক্ট গ্যাসের উপর বসিয়ে দিই, যা হবার হবে। আর এদিকটাতে দেখো এখন পোড়ানো হয়ে গেছে, তো অতটাও ভালো পোড়ানো হয়নি, অনেক পরিমাণ পোড়াতে লাগবে, যেটাতে আমার গ্যাসের ষষ্ঠী পুজো হয়ে যাবে, সেই জন্য আমি বন্ধ করে দিলাম, বাবা দরকার নাই। তো এই জন্য এটা আর ভালো কিন্তু হলো না, উনানে হলে না অনেক ভালো হয় আর অনেক ভালো টেস্ট হয়। আর এই দিকটাতে দেখো মা করে নিচ্ছিল আজকে রাতের যেটা তরকারি হবে সেটাই, এদিকে দেখো মা করে নিচ্ছিল রাতের কি তরকারি হবে, আলুর তরকারি, তো সেটাই মা করে নিচ্ছিল। আর আছে রাতের আজকে রুটি হবে না, পুরের আজকে অনেক কটি ভাত আছে, তো সেগুলোই জল দিয়ে খাওয়া হবে। তো আজকে রাতে ছিল এটাই মেনু। তো এইদিকে দেখো মা হচ্ছে এমন হচ্ছে লঙ্কা দিয়েছে, তো সেই কারণে গোটা ঘর একবারে কাস্তে শেষ। আর আমি এখানটায় দাঁড়িয়ে
দাঁড়িয়ে বেশিক্ষণ ভিডিও করতে পারিনি। তো চলো আজকের ভিডিওটাও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের